এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম হরর ডেতে। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম একটি নতুন ভৌতিক গল্প। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে গল্পটি শুরু করা যাক। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের গ্রামের পাশের পুরনো বাঁশঝাড়টা নাকি ভূতের আড্ডাখানা। লোকজন বলতো সন্ধ্যার পর ওদিকে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ নাকি দেখেছে ছায়ার মতো কিছু, আবার কেউ দেখেছে পানির ঘাটে বসে থাকা এক কালো অবয়ব। কিন্তু আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সবাইকে বলতাম ভূত বলে কিছু নেই, আমি নিজে গিয়ে দেখে আসব। একদিন রাতে ঠিক করলাম সত্যি সত্যি দেখে আসব কি আছে সেখানে আর কি নেই। বাঁশঝাড়ের কাছে যেতেই বাতাসটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। বাতাসে বাঁশ পাতা কেঁপে কেঁপে এমন শব্দ করছিল যেন কেউ ফিস ফিস করছে। আমি ফোনের আলো জ্বালালাম। আলোর বৃত্তের বাইরে সব অন্ধকার, এমন অন্ধকার যেন আলো সেখানে গিয়েও হারিয়ে যাচ্ছে। হঠাৎ পেছনে পাতার মচমচ শব্দ। আমি ফিরে দেখলাম কেউ নেই। তারপর আবার শব্দ, এবার সামনে যেন কেউ হাঁটছে কিন্তু দেখা যাচ্ছে না। আমি বাঁশঝাড় পেরিয়ে ঘাটের দিকে গেলাম। ছোট একটা পুকুর, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু পানির উপর ঢেউ উঠছে যেন কেউ ঠিক এখনই উঠেছে সেখান থেকে। ঘাটের পাশে একটা ভাঙা লণ্ঠন পড়েছিল। হঠাৎ সেটা টুম করে তুলে উঠল নিজে থেকেই। আমার বুক ধক করে উঠল। তারপরই শুনলাম পানির নিচ থেকে আসা গুড়গুড় শব্দ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে, ধীরে, ভারী, ভয়ানক। আমি পিছু হাঁটতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে পায়ের শব্দ, দ্রুত, আরো দ্রুত, যেন কেউ দৌড়ে আমার দিকে আসছে। আমি আলো ঘুরিয়ে ধরলাম, কেউ নেই, কিন্তু মাটিতে ভিজে ভিজে পায়ের দাগ দেখা যাচ্ছে। ঘাট থেকে শুরু, সোজা আমার দিকে। আমি দৌড়াতে লাগলাম। বাঁশঝাড় কাঁপছে, চারদিকে ফিস ফিস শব্দ। কেউ যেন বলছে, ফিরে এসো, ফিরে এসো। আমি এক মুহূর্তও থামিনি। বাড়ির কাছে এসে দরজায় ধাক্কা দিতেই সব শব্দ হঠাৎ থেমে গেল। একদম নীরবতা। পিছনে তাকালাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়া, লম্বা, কালো। শুধু তার চোখ দুটো জ্বলছিল লাল হয়ে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সেটা মিলিয়ে গেল হাওয়ায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন। আর এরকম নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।